সকলকে শুভ বিজয়া। আশা করি সবাই পুজো ভালো করে কাটিয়েছেন। আমরা আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেরটা খুব ইন্টারেস্টিং টপিক প্লাস এখন ট্রেন্ডিং টপিক। নর্মাল এসডব্লিউপি না করে মডিফাইড এসডব্লিউপি করে লং টার্মে দেখতে পাবেন 1 কোটি টাকার তফাৎ। তো অ্যাজ ইউজুয়ালি আপনারা জানেন এই চ্যানেলে ফার্স্ট পার্টটা আমি বোঝাবো, সেকেন্ড পার্টে রাজ এসে আপনাদেরকে ডিটেল অ্যানালাইসিসটা করে দেবে। ফার্স্টলি মডিফাইড এসআইপি আর নর্মাল এসডব্লিউপির বলার আগে আমি জাস্ট বলে দিতে চাই এসডব্লিউপিটা কি। এসডব্লিউপি মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। যারা জানেন তাদের জন্য ভালো, যারা জানেন না তাদেরকে বলছি হাউ অ্যান এসডব্লিউপি ওয়ার্কস। এসআইপি মানে এরকম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অল্প অল্প করে টাকা জমাই। এসডব্লিউপি হচ্ছে তাদের রিটায়ারমেন্টের জন্য দরকার, বা কোনো প্যাসিভ ফান্ডিং এর জন্য দরকার, বা কোনো কর্পাস আপনাদের হয়ে গেছে সেখান থেকে এবার মাসে মাসে উইথড্রল করতে চান। এখানে আমি একটা কেস বুঝিয়ে নিচ্ছি। সাপোজ ইউ হ্যাভ ইনভেস্টেড 12 lakhs ইন আ ব্যালেন্স ফান্ড। এটা যে কোনো কিছু ফান্ড হতে পারে, হাইব্রিড ফান্ড হতে পারে, XYZ যে কোনো ফান্ড হতে পারে। ইউ ডিসাইড টু উইথড্রল 10,000 এভরি মান্থ ফর 5 years। মানে আপনি মাসে মাসে করে 12 লাখের উপর 10,000 টাকা করে নিতে চাইছেন। বাকিটা দেখতে হবে না কত পার্সেন্টেজ না পার্সেন্টেজ। হু শুড কনসিডার এসডব্লিউপি? কারা কারা এসডব্লিউপি নেবে? এসডব্লিউপি নিতে পারে রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালসরা, পেরেন্টস ফান্ডিং এডুকেশন, ফ্রিল্যান্স অ্যান্ড বিজনেস, গোল্ড বেস ইনভেস্টার্স। এবার আমি এগুলো নিয়ে আলোচনা করছি। এটা খুব একটা ইন্টারেস্টিং স্লাইড হবে আই গেস আপনাদের জন্য। প্লাস আজকে আমি কোনো ফান্ডের নামও আপনাদের হাইড করিনি, বিকজ ফান্ডের নামের সাথে আমাদের কোনো আজকে রিলেশনই নেই। বিকজ এসডব্লিউপি কোন ফান্ড দিয়ে হবে না হবে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো না, এগুলো নিয়ে রাজ ডিসকাস করবে, বা রাজ আপনাদেরকে যেই পার্থক্যটা দেখাবে যে কিভাবে হতে পারে। এই যে আপনারা বলেন না মার্কেট টাইম করবো না এসডব্লিউপি প্লাস ফ্লেক্সিবল ভার্সেস ফ্লেক্সিবল এসডব্লিউপি। আজকে এসডব্লিউপি কি হয় সেটাই বোঝাবো না। এসডব্লিউপি কি হয়? মাসে মাসে টাকা তুলতে হয়, সেটাকে এসডব্লিউপি বলে। সিম্পল অ্যাজ দ্যাট। আমি এখানেই আমার ভিডিওর এসডব্লিউপিটা বুঝিয়ে দিলাম। এবার ফ্লেক্সিবল এসডব্লিউপিটা কখন লাগবে, কেন লাগবে, কি জন্য লাগবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা এমন কিছু না, এটা হচ্ছে আমি নিয়েছি মিড ক্যাপ ফান্ড নিয়েছি দুদিকে, আর এইদিকে আমার লিকুইড ফান্ডগুলো দেওয়া আছে। লিকুইড ফান্ড আর এখানে মিড ক্যাপ ফান্ড আছে। এটা লাস্ট 1 year রিটার্ন আছে, এটা লাস্ট 3 years রিটার্ন আছে, এটা হচ্ছে লিকুইড ফান্ডের 1 year রিটার্ন আছে। আচ্ছা, আরেকটা কথা, এই ফান্ডগুলো দেখে কোনো ফান্ডে আমরা না রেকমেন্ডেশন দিচ্ছি, বা কেউ ওই ফান্ডগুলো দেখে এই এত % রিটার্ন দিয়েছে ইনভেস্টকো, মতিলাল, এডেলওয়াইস দেখে কেউ ইনভেস্ট করবেন না। দিস আর পাস রিটার্নস দেখে কখনো ইনভেস্ট করবেন না। আচ্ছা, কামিং টু দ্য কেসেস যেটা আমি নিয়েছি, ফ্লেক্সিবল এসডব্লিউপি ভার্সেস এসডব্লিউপি। কেসে লোন অফ 50 lakhs 40,000 করে আমি অ্যাপ্রক্স ধরেছি ইএমআই পড়বে। কেস এ নিয়েছি, একজন একটা লোন নিয়েছে অফ 50 lakhs 40K ইএমআই পড়বে। আরেকটা আমি কেস বি নিয়েছি এসডব্লিউবি অফ 50 lakhs 40K উইথড্রল পার মান্থ। আমি কিন্তু বলিনি এই 50 lakhsটা দিয়ে সে বাড়ি কিনবে, কি সে তার অ্যাব্রডে কোনো স্টাডিজে যাবে, বা কোনো এমার্জেন্সি ফান্ড, বা কোনো ল্যান্ড পারচেজের জন্য, বা কোনো গাড়ি পারচেজের জন্য। আমি জাস্ট একটা কেস এ আর কেস বি আপনাদেরকে সাজিয়েছি। কেন নিয়েছি সেটা আমি কোনো কারণ, এই সিনোপসিসটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আচ্ছা, আমি মিড ক্যাপ ফান্ড নিয়েছি, মিড ক্যাপ ফান্ডের 1 year রিটার্ন নিয়েছি, আর এদিকে আমি 3 years রিটার্ন নিয়েছি। দেখতে পাচ্ছি যে অ্যাট ওয়ার্স্ট কেস অলসো 1 2 3 4 5 6 7 8 আমার 8 নম্বর ফান্ডটাও আইটিআই মিড ক্যাপ ফর অ্যান এক্সাম্পল। একটা মানুষ যদি মিড ক্যাপে এন্ট্রি নিত, কথার কথা উইথ অ্যাডিকুয়েট নলেজ অ্যান্ড অল, আমি দেখছি মিড ক্যাপে যদি আমি ধরি যে 25টা ফান্ড আছে ফর অ্যান এক্সাম্পল, 25টা মিড ক্যাপ ফান্ড আছে, তার মধ্যে 8 নম্বর ফান্ডটাও আমার 23% জেনারেট করেছে ইন লাস্ট 3 years। যেখানে আমার ব্যাংক এফডি 7 থেকে 8% দেয়, সেখানে আমার মিড ক্যাপ 23% জেনারেট করেছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন দেখাবো লাস্ট 1 yearটায়, তখন এখানে দেখতে পাচ্ছি ব্যাংক যখন 8% আপনাকে ফিক্স দেবে, লাস্ট 1 year মিড ক্যাপ কিন্তু আমার 0.93% দিয়েছে, মানে 1%ও দেয়নি। সেম ভাবে 8 নম্বর ফান্ডটা। এইবার আমি ধরলাম আপনি একটা লোন নিয়েছেন, 50 লাখে একটা আপনি লোন নিয়েছেন ফরেন ফ্ল্যাট। আজকাল একটা 3 BHK ফ্ল্যাট ইন আ গুড সোসাইটি আপনার 50 লাখ টাকা লাগছে। আপনি 40K করে ইএমআই দিচ্ছেন, 40,000 করে আপনি ইএমআই দিচ্ছেন। অন দ্য সেকেন্ড কেস আমি এসডব্লিউবি করেছি 50 লাখের 40K উইথড্রলের। এইবার এখানে আপনারা অনেকেই কমেন্ট করবেন, আমি জানি, যে 50 লাখ যদি আমার থাকতো তাহলে আমি পুরোটাই, আমি তো এসডব্লিউবি কেন করবো, আমি তো কিনে নিতে পারি। এবার যদি আমি ধরি 1 কোটি টাকা একটা যদি জিনিস কিনি,
আমি যদি 1 কোটি টাকা একটা জিনিস কিনি আর 1 কোটি টাকাটা পুরোটা পারচেস করে দিই, তাহলে তো আমার পুরো জিনিসটা বেরিয়ে গেল। আমার ক্যাশ যেটা ছিল বা আমার লিকুইড টাকা যেটা ছিল বা আমার যেটা অ্যাসেট ছিল, আমি 1 কোটি বা 50 লাখ আমি কিন্তু একেবারে বের করে দিলাম। প্লাস আমার একটা এক্সট্রা বার্ডেন, এটা কিন্তু বার্ডেন, এই 40K কিন্তু তোমার নিজের পকেট থেকে দিতে হচ্ছে, ইউ আর নট সেভিংস অলসো। তোমাকে এটা সেভও করতে পারছো না, 40K তোমাকে আইদার দিতে হচ্ছে পকেট থেকে। তুমি যদি সিটিসি করো তোমাকে দিতে হচ্ছে, বা ব্যবসা করো তোমাকে 40K দিতে হচ্ছে। কেস বিতে এই 50 লাখ টাকা আপনি জমিয়ে নিয়েছেন, এই টাকাটা তোমাকে প্রত্যেক মাসে 40,000 করে উইথড্রল দিচ্ছে। এভরি মান্থ এই 50 লাখের উপর আপনি 40K করে উইথড্রল পাচ্ছেন। আচ্ছা, এসডব্লিউবি কারা কারা নেয়? এসডব্লিউবি রিটায়ার্ড ইন্ডিভিজুয়ালসরা নেয়, পেরেন্টস ফান্ডিং এডুকেশন, ফ্রিল্যান্সার যাদের দরকার হয়। এইবার আলোচনা হচ্ছে আমার যখন রাজ যখন বোঝাবে, রাজ সেম ভাবে 50 লাখের উপর নিয়ে কতটা আমার ফান্ড গ্রোথ হতে পারতো এসডব্লিউবি ভার্সেস ফ্লেক্সিবল এসডব্লিউবি তে, ওটা বোঝাবে। এইবার এই কথাটা ফ্লেক্সিবল কথাটার উপর আমি জোর দিচ্ছি। নাও কামিং টু দ্য পয়েন্ট, ফ্লেক্সিবল এসডব্লিউবি। আজকে যখন আপনি 50 লাখ টাকার কর্পাস জমাবেন, আপনি একদিনে জমাননি, বা আপনি এখন রাজকর্মকার বা কোনো অ্যাডভাইজার বা কোনো ইয়ার হোল্ডার, বা আপনার যখন ইন্ডিভিজুয়াল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যাচ্ছেন ফর দ্য কনসালটেশন পারপোজ, ও কিন্তু আপনাকে একটা ফান্ডে দিয়ে দিল। এই ভালো করে এই পয়েন্টটা শুনবেন, পুরো ভিডিওর মূলটাই কিন্তু আমার এই উপরেই দাঁড়িয়ে। আজকে 50 লাখের উপর আপনি বললেন যে রাজদা আমার 50 লাখের উপর 30K করে পার মান্থ চাই, বা আমার ইএমআই চলছে, বা আমার এটা আমার 2 ছেলের এডুকেশন ফিসটা উঠে যাবে, বা আমার একটা কোয়ার্টারলি ইনকাম দরকার, বা প্যাসিভ ফান্ডিং দরকার ফর এনিথিং, হয়তো সোনা কিনতে হতে পারে ফর ফিউচার, এক্সেট্রা এক্সেট্রা XYZ। এইবার এসডব্লিউবি ভার্সেস ফ্লেক্সিবল এসডব্লিউবি, বারবার এই ফ্লেক্সিবল কথাটা আমি বলছি, যে কি পার্থক্য হবে সেটা কিন্তু রাজ বলবে, কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে চাইছি। একটা ফান্ডে আপনি যদি করে 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 যদি করেন, এসডব্লিউবি আপনার ইউনিটের উপর, এসডব্লিউবি মানে হচ্ছে আপনি আপনার ইউনিটের উপরেই কিন্তু আপনি রিডিমশনটা নিতে চলেছেন। 50 লাখের উপর আপনি রিডিমশনটা নিচ্ছেন এভরি মান্থ, 30K করে হোক কি 40K করে হোক। এবার যদি মার্কেট পড়ে, তাহলে মার্কেট যখন পড়বে তখন আপনার ইউনিটগুলো কিন্তু আমার আসতে থাকবে। আমি ইউনিট বেচেই আপনি আপনার টাকার উপরই কিন্তু প্রত্যেক মাসে উইথড্রল তুলছেন। এটা কিন্তু ব্যাংকের কোনো এফডি না যে 8%-এর উপর আপনি পাচ্ছেন। এবার দেখা গেল এক বছরে যখন একটা ফান্ড 1% জেনারেট করেছে, এক বছরে যখন একটা ফান্ড 1% যখন জেনারেট করেছে, তাহলে আমি কি করে 50 লাখের উপর 40K করে উইথড্রল নেবো কৌশিকদা? আপনি তো ভুল বোঝাচ্ছেন। অবভিয়াসলি আপনার ফান্ডটা কিন্তু ড্র ডাউন হতে থাকবে, মানে মাইনাস হতে থাকবে। এইবার কথা হচ্ছে যে যখন একটা ফান্ড 23% নিয়েছে, আর আমি যখন 50 লাখের উপর 40K করে পার মান্থ তুলছি, তাহলে কি আমি 23% উইথড্র করছি? আমি কিন্তু 23% উইথড্র করছি না, আমি অ্যাপ্রক্স 8 to 10%, আমি ধরলাম 12% আমি যদি উইথড্র করি 50 লাখের উপর 50,000, তাহলেও আমার ফান্ডটা কিন্তু এই যে 23% জেনারেট করেছে এর উপরে থাকবে। এবার সেকেন্ড, যারা আমাকে কাউন্টার করার জন্য অলরেডি কমেন্ট করা চালু করে দেবেন, নিচে করে কমেন্ট করেও দেবেন, মিড ক্যাপ থেকে কি এসডব্লিউবি হয় বাবা? মিড ক্যাপ থেকে এসডব্লিউবি না হোক, কিন্তু ফ্লেক্সিবল এসডব্লিউবি মানে কি? মানে যখন আপনি আমার কাছে 50 লাখটা নিয়ে আসবেন, এইখানেই আমাদের এক্সপার্টাইজটা। আমি আপনাদেরকে ফার্স্টে কোনো একটা ফ্লেক্সি, হাইব্রিড, লিকুইড, XYZ বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ বা লার্জ এন্ড মিড ক্যাপ দেওয়ার আগে আমরা একটা প্রপোজিশন করে দেব যে এই 50 লাখের থেকে আগে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি জেনারেট করে নিতে হবে। এসডব্লিউবি মানে কি? মাসে মাসে তোমার দরকার, বা হতে পারে তোমার কোয়ার্টারলি দরকার, বা হতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, রাজ তুমি আমাকে 50 লাখের উপর 2 লাখ টাকা করে কিন্তু এভরি ইয়ার দিতে হবে, বা 3 লাখ টাকা করে এভরি ইয়ার দিতে হবে, বা 4 লাখ টাকা করে এভরি ইয়ার দিতে হবে, বা 4,80,000 টাকা করে এভরি ইয়ার দিতে হবে। এটা হচ্ছে 40,000 টাকা পার মান্থ। যদি এই জিনিসটা আমরা প্রপার অ্যাডুকুয়েট প্ল্যানিং এর সাথে করতে পারি, রাজ যে নেক্সট লাইফটাতে বোঝাবে যে 50 লাখের উপর কতটা ডিফারেন্স আসতে পারে, সেটা কিন্তু ও বোঝাবে। কিন্তু এইখানের জন্য, এই টাইমিংটার জন্য মার্কেট যে আপনাকে টাইম করতে হবে, সেখানে আমার থার্ড স্লাইডটা কিন্তু খুব কাজে লাগবে। এই যে নিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়া লিকুইড ফান্ড, অ্যাক্সিস লিকুইড ফান্ড, ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া লিকুইড ফান্ড। এইবার এই লিকুইড ফান্ড থেকে কখন সরানো, কখন বেরোনো? এবার আবার আপনারা কমেন্ট করবেন, এই যে তোমরা শিফট করার কথা বলছো, সুইচ করার কথা বলছো, এটা কি ট্যাক্স লাগবে? অবশ্যই ট্যাক্স লাগবে যদি গেন আসে, এইবার একটা কেস এতে নিয়েছি আমি 20 লাখ, কেস বিতে নিয়েছি আমি 10 লাখ। এবার ধরুন এটা আমার মার্কেট, আমরা এখানে দাঁড়িয়ে আছি, নিফটি 25,000 দাঁড়িয়ে আছে, 25K তে আমার নিফটি দাঁড়িয়ে আছে।
এবার নিফটি যদি 25,000 থেকে 20% পড়ে, এবার যদি নিফটি 25,000 থেকে 20% পড়ে, এবার আপনি ক্যালকুলেট করে নিন যে 20 লাখ আর 10 লাখের উপর 25% যদি আমার ড্র ডাউন হয়, 25% না, যদি 20% আমার ড্র ডাউন হয়, তাহলে আমার এখান থেকে কত পার্সেন্টেজ কমে যাবে? প্রায় 2.5 লাখ কমে যাবে। এখান থেকে আমার 2 লাখ কমে যাবে, আরো বেশি হবে, আই গেস 4 লাখ কমে যাবে 25% থেকে 20% যদি আমার ড্র ডাউন হয়। এইবার অন দ্যাট কেস, যখন আমার একটা ফান্ড থাকবে হাতে, আমি যদি এই লিকুইড ফান্ডগুলোতে শিফট করি আর এই মিড ক্যাপ ফান্ডগুলোর থেকে আগে রিটার্ন জেনারেট করে নিতে পারি, আর লিকুইড ফান্ডে যদি আমি ঠিক সময় মানে ইনভেস্ট করি, তারপর যদি আমি হাইব্রিডে সুইচ করি, তারপর যদি আমার এসডব্লিউপি টার্গেটেড ফান্ডগুলোতে সুইচ করি, আমি কিন্তু এক্সেসিভ রিটার্ন পেতে পারবো। কেন? আমি আমার ইউনিটগুলোকে গার্ড করতে পারলাম। বিকজ এসডব্লিউপি মানে কি, আমার ইউনিটের থেকে কিন্তু রিডিম হয়ে যাচ্ছে। এসডব্লিউপি মানে আমি প্রত্যেক মাসে যে টাকাটা পাচ্ছি বা বছরে যে আমি উইথড্রলটা আপনাকে দেবো, আপনার ইউনিটের উপরই দেবো। আমি যদি আমার পোর্টফোলিওকে সেফগার্ড না করতে পারি, তাহলে প্রপারভাবে আমি কি করে এসডব্লিউপি করবো? এসডব্লিউপি টার্গেটেড ফান্ডে দেওয়ার আগে আমাকে একটা অ্যাকোয়ার করে নিতে হবে, মানে আমার একটা ওই ফান্ডের মধ্যে, বিকজ এসডব্লিউপি ফান্ডটার পর অনেকেই তো বলে যে এটাই দেখো, এটাই কিন্তু আমার রিটায়ারমেন্ট ফান্ড, এরপরে কিন্তু আমার টাকা নেই। টাকাটা তো তুললেই হলো না, টাকাটাকে তো বাড়াতেও হবে। অনেকে এটাও বলা হয় যে 10 ইয়ার্স পর প্লাস টাকাটা কিন্তু ডবল আপও করতে হবে। ওই জাস্ট 12% নিয়ে গেলাম আর টাকাটা ডবল হলো না, না, আপনার টাকাটাকে আমাকে ডবলও করতে হবে, নাহলে আমি ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে চলবো কি করে? আমি যদি আমার কর্পাসটাকে পুরোটাই তুলে নিই, খেয়ে নিই, যদি আমার ইউনিটগুলো জিরো হয়ে যায়, তাহলে তো হলো না, তাহলে তো হবে না জিনিসটা। আচ্ছা, ফর দ্য নিউ ভিউয়ার্স আমরা বলে দিই, আমাদের কিন্তু এটা মেইন চ্যানেল না, আমাদের মেইন চ্যানেল হচ্ছে রাজ কর্মকার বিজনেস কোচ। আগের ভিডিওটাই কিন্তু 5টা স্টক নিয়ে ডিসকাশন হয়েছে, এটা আপনারা দেখে নিতে পারবেন, সার্চ করবেন তো রাজ কর্মকার বিজনেস কোচ, লাস্ট ভিডিওটা দেখতে পারেন। 5 স্টকস নিয়ে আলোচনা করেছে, ফান্ডামেন্টালি ডিটেলস ভাবে আলোচনা করেছেন, তো ওইগুলো আপনারা চেক আউট করে নিতে পারবেন। ওকে, রাইট নাও কামিং টু দ্য লাস্ট পয়েন্ট। এবার আমি 1 ইয়ারের রিটার্নসটা কেন দেখিয়েছি, লাস্ট 1 বছরে যখন আমার মিড ক্যাপ ফান্ড, আমি জাস্ট মিড ক্যাপটার উপরই আমি আলোচনা করছি, কোন ফান্ড না, মিড ক্যাপের উপরই আমি আলোচনা করছি। আমার যখন মিড ক্যাপ ফান্ড জেনারেট হয়নি, তখন আপনি আমাকে কাউন্টার করতে পারেন, কৌশিক তুমি যে এত বোঝালে, তোমার তো মিড ক্যাপ জেনারেটই করেনি, মানে পার্সেন্টেজ ওয়াইজ জেনারেটই করেনি, তাহলে আমি আমার টাকার উপর কিছু জেনারেশন পেলাম, মানে জেনারেট হলো না, অ্যামাউন্ট তো আমার প্লাস হলোই না, প্লাস নেগেটিভে দাঁড়িয়ে গেলাম বা ইকুয়াল দাঁড়িয়ে রইলাম, প্লাস আমি কি করে আমি এসডব্লিউপি নেবো? এই এসডব্লিউপিটা কখন নেবেন কি নেবেন না, আর কখন আমি স্টপ করাবো আর কখন আমি চালাবো, এটাও তো ফিনান্সিয়াল অ্যাডভাইজারেরই কাজ, তাই জন্য না আপনি আসছেন। ওরকম না আপনি এলেন, আমি গেলাম আমার অ্যাডভাইজারের কাছে গেলাম, আমি বললাম আমি 10 লাখের উপর 8,000 টাকা করে চাইছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ 8,000 টাকা করে দিতে থাকবো। আমি বললাম যে 8,000 টাকা আমি প্রত্যেক মাসে পাবো তো, 96,000 আমি বছরে পেয়ে যাবো তো? হ্যাঁ পেয়ে যাবো। আমার ফান্ডটা কমবে না তো? হ্যাঁ কমবে না। কিন্তু মার্কেট যদি রিটার্ন না দেয়, তাহলে কি করে কমবে না? অবশ্যই কমবে, কমতে বাধ্য। সেই জন্য এই তিনটে যদি আমি অ্যামেলগেমেশন, মানে তিনটের যদি মিক্সচারকে না রাখি, তাহলে কিন্তু এসডব্লিউপি ইউনিটগুলো জিরো হওয়ারও চান্স থাকে। আমরা এখনো বলছি, আমি যারা এখনো কনফিডেন্টলি বলছি, এসডব্লিউপি দিকে প্রপারভাবে প্ল্যানিংও করে, কখনো ইউনিট জিরো হবে না। কিন্তু যদি মার্কেটকে টাইম না করা যায়, আপনার যে কর্পাসটা আছে, হয়তো আপনি জিরো হবে না, বাট ইউ উইল বি লুজিং আউট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ মানি। সেটা কিন্তু রাজ নেক্সট স্লাইডে দেখাবে। অলরাইট, তো কৌশিক এসডব্লিউপি কি হয় প্লাস এসডব্লিউপি কি হয় তো আপনারা জানেনই। এসডব্লিউপির কোথায় কোথায় ইমপ্লিমেন্টেশন, কেন ইউজ করবেন অ্যান্ড কিভাবে করতে হয়, কিভাবে মাইন্ডসেট রাখা উচিত, কোনটা আসল তরিকা, সব কিছু কৌশিক বুঝিয়ে দিল। এবার আমার যে জিনিসগুলো বোঝালো, বলে না মুখে তো অনেক কিছু বলতে পারে, বাট কাজে করে দেখাতে হয়, প্লাস কেন করবো সেটাও দেখিয়ে দিতে হয়, শুধু মুখে বললে হয় না। প্র্যাকটিক্যাল লাইভ ফান্ড নিয়ে একটা এক্সাম্পল দেওয়ার কাজ যেটা আমার থাকে সেটা থাকবে, প্লাস কমেন্ট রিডিং থাকবে। আপনাদের যে ভালো ভালো কমেন্ট আসে আপনারা নিজে কমেন্টও করতে পারেন, সেই কমেন্ট আমি প্রত্যেকদিন 4-5টা করে পিক আপ করে নিই, অ্যান্ড সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব লাস্টে গিয়ে। ফার্স্টে আমি বলে দিই একটা লাইভ প্রুফ দিয়ে যে কতটা ফ্লেক্সিবল বা মডিফাইড এসডব্লিউপি যেটাই আপনি বলছেন সেটা ডিফারেন্স ক্রিয়েট করবে। তো এখানে আপনারা নিজেও সার্চ করতে পারেন, যেটা আমি দেখাচ্ছি। লাইভ রিটার্নসে ক্লিক করব, এসডব্লিউ পেনশনে ক্লিক করব। এটা এসবিআই এর আছে, আমি কোনো কিছু চেঞ্জেস করব না। অ্যান্ড ওয়ার্স্ট কেস নেব, ওয়ার্স্ট কেস কোনটা হতে পারে, বাজারের একদম যদি টপে ইনভেস্ট করছি, বাজারের একদম উপরে আমি ইনভেস্ট করছি, সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস হতে পারে। বেস্ট কেস তো তারপরে যা খুশি হতে পারে,
ঠিক আছে, তো আমি একদম ওয়ার্স্ট বা একদম বাজারের টপটা নিয়ে ধরছি, একদম ওয়ার্স্ট কেসে আপনি ইনভেস্টমেন্ট হলো, রাইট, যে ওর থেকে বাজে কিছু হতে পারে না। তো এখানে আছে ধরুন এসবিআই ফ্লেক্সি ক্যাপ আছে, এখান থেকে আমি এসডাব্লিউপি দেখাতে পারি। অনেকে বলবেন এসবিআই ফ্লেক্সি ক্যাপ থেকে এসডাব্লিউপি, ফ্লেক্সি ক্যাপে এসডাব্লিউপি অবশ্যই করা যায়, সব কিছুতেও করা যায়, স্মল ক্যাপ মিড ক্যাপও করা যায়, বাট ফ্লেক্সি ক্যাপে স্মল ক্যাপ মিড ক্যাপের এক্সপোজারটা থাকে কিছুভাবে। তাহলে একটুখানি ইকুইটি হাইব্রিডের দিকে চলে যাওয়া যাক। অনেক পুরনো ফান্ড এসবিআই ইকুইটি হাইব্রিড, একদম পুরোপুরি হাইব্রিড ফান্ড, এর থেকে হাইব্রিড কিছু ভালো হতে পারে না, অ্যান্ড ভালো যথেষ্ট রিটার্নও দিয়েছে। এখনের জন্য আমি রেকমেন্ড করছি না, বাট স্টিল 1995 থেকে 30 বছর আগেকার ফান্ড, তো একটা ভালো জায়গা করে নিয়েছে স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। আমি 50 lakhs দিয়ে বুঝিয়েছিল কৌশিক, তো 50 lakhsটা আমি 1 কোটি দিয়ে বোঝাচ্ছি, বিকজ রাউন্ড ফিগারে সুবিধা হবে, যাই ভ্যালু আসবে। আমি যেহেতু 1 কোটি দিয়ে বোঝাচ্ছি, যাদের 50 lakhs দিয়ে বুঝতে ইচ্ছা করবে ডিভাইডেড বাই 2 আধা করে নেবেন, সেটাই হয়ে গেল। ধরুন 1 কোটি থেকে কেউ মাসে 60,000ই তুলছে, আমি এখানেও কিছু চেঞ্জেস করছি না, একবারই তুলছে মাসে 1 তারিখ মান্থলি, অ্যান্ড তুলছে কবে থেকে, একদম টপ 2008। আমি এটা বারবার এক্সাম্পল নিই বিকজ এর থেকে তো ওয়ার্স্ট কিছু হতে পারে না, এর থেকে টাইমিং এর ব্যাপার বলছি, এর থেকে বাজে টাইমিং তো কারোর হতে পারে না। তো 1 জানুয়ারি নিউ ইয়ারে নতুনভাবে ইনভেস্টমেন্ট স্টার্ট করব 2008-এ, যখন মার্কেট একদম টপ বুলডানে ছিল, অ্যান্ড সবাই ভাবছিল এখান থেকে আরও যাবে আরও যাবে, যেটা আপনারা প্রত্যেকবার আপনারাও এখন ভুল করেন অ্যান্ড ফেসে যান। সেই সময় কেউ ইনভেস্টমেন্ট করেছে, অ্যান্ড পরের মাস থেকে এসডাব্লিউপি অ্যাজ ইট ইজ চালু করেছে 2008। তো 1 জানুয়ারি 2008-এ ইনভেস্টমেন্ট, 1 ফেব্রুয়ারি 2008-এ আপনার টাকাটা তুলছে। এখানে যদি আমি সাবমিট করি, এখানে দেখতে পারবেন 1 কোটি টাকার ভ্যালুটা আজকে কত দাঁড়িয়েছে। 1 কোটি টাকার ভ্যালুটা 60,000 টাকা মাসে নেওয়ার পরেও 1,27,00,000 আপনি তুলে খেয়ে নিয়েছেন, 1,27,00,000 আপনি তুলে খেয়ে নিয়েছেন, অ্যান্ড সে তার 1 কোটির ভ্যালুটা ডবল হয়নি, ট্রিপল হয়নি, 15 বছর, 16 বছর, 17 বছর অবধি হয়ে গেছে। এখন ব্যালেন্স দাঁড়িয়েছে অনলি 97,82,000, 1 কোটি থেকেও 3 লাখ টাকা মতো কম, 2 লাখ টাকা মতো কম। তো এরম ভাবে এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি এনএভি হিসেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 কোটি টাকাটা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে। 4-5 মাস পরেই দেখবেন, 6 মাস পরেই 1 কোটির ভ্যালুটা নেমে হয়ে গেছে 73 lakhs। তারপরে আবার কিছুদিন পরেই, মানে ঠিক 11 মাস পরেই বা 12 মাস পরেই, মানে 2009 আস্তে আস্তে ঠিক 1 বছর পরে 60,000 পেতে থাকছেন, বাট নেমে এটা হয়ে গেছে 45 লাখ, 50%-এরও বেশি ডাউন ইকুইটি হাইব্রিড ফান্ডে। ইকুইটি হাইব্রিড ফান্ডও কি পড়ে না? দি অ্যান্সার ইজ ইয়েস। সব কিছু স্মল ক্যাপ মিড ক্যাপ 65% করেছে, এটা 55% পড়েছে, 10% কম পড়েছে, বাট পড়েছে তো, 55% পড়েছে তো, এটাই হলো ব্যাপার। তো এখানে যদি আপনি ডিরেক্ট যান, গিয়ে দেখবেন 1 কোটির ভ্যালুটা কোনোদিন কি 1 কোটির উপরে গেছে? হয়তো গেছে, দেখে নি না, কোনোদিন 1 কোটির ভ্যালুটা 1 কোটির উপর যায়নি। ইনফ্যাক্ট আগের বছর যে মার্কেটটা হাই বানিয়েছিল তখনও যায়নি, তখনও যায়নি। এখন কারেন্ট ভ্যালু 97 লাখসের কাছে এটা আছে, 60,000 এখনো পেতে থাকছেন, রাইট। এবার যে জিনিসটা আছে যে এইচডাব্লিউপি কেন আমরা করি, যে আজকে আমি 1 কোটি টাকা থেকে 60,000 টাকা নিচ্ছি, ঠিক আছে, 15 বছর পর ধরুন জিনিসের দাম ডবল হলো, 2008 তো 15 বছর পরে 2023 জিনিসের দাম ডবল হলো, আমি এক্সপেক্ট করবো অ্যাটলিস্ট 1 কোটি টাকা ভ্যালুটা নেওয়ার পরে 2 কোটি হোক, তাহলে জিনিসের দামটা ডবল হলে 60,000 টাকার 1,20,000 অব্দি নিতে পারবো। না নিলে আমার তো লাইফস্টাইলটা স্যাক্রিফাইস করতে হবে, জিনিসের দাম তো বাড়তে থাকবে। ডিমের দাম 2008-এ নিশ্চয়ই 7 টাকা পিস ছিল না, এখন সেটা 7 টাকা পিস, তখন হয়তো 7 টাকা জোড়া পাওয়া যেত। পেট্রোল ডিজেলের দাম তখন 2008-এ হয়তো 30 টাকা 40 টাকা লিটার ছিল, এখন সেটা 3 গুণ হয়, 110 টাকা, 112 টাকা, 105 টাকা কোনো জায়গায় আছে। তো সেই ক্ষেত্রে আমার এটা তো 3 গুণ হয়নি, তাই জন্য আমাকে স্যাক্রিফাইস করে চলতে হবে, তো সেটা আমি কখনো চাই না। মডিফাইড এসডাব্লিউপি বা ফ্লেক্সিবল এসডাব্লিউপি যতটা সোজা কথা মনে হয় বাট ততটা সোজা না। ফার্স্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে, যদি এখানে কেউ ওয়েট করে, এটা আমি আগেও ভিডিওতে বলেছি, ওয়েট করে কিছুই করতো না, যখন মার্কেট হাই আছে 2 রকম জিনিস হয়। যখন মার্কেট হাই আছে এসডাব্লিউপিটা বেশি নিলে, 60-এর জায়গায় 80,000 নিলে, যখন মার্কেট লো আছে একটু কম নিলে 40,000 নিলে। আমি বলছি এটা এত মাথা লাগাতে হবে না, এটা ট্রেডিং হচ্ছে না, এটা একদম কাম কুল কম্পোজ ভাবে একটা মিউচুয়াল ফান্ডে এসডাব্লিউপি হচ্ছে। এখানে আমি কি করতে বলছি, এখানে আমি করতে বলছি, 1 মিনিট, কেউ 1 কোটি টাকা এসডাব্লিউপি করছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইন্টারেস্ট পার মান্থ নিচ্ছে 60,000 টাকা। যখন মনে হচ্ছে মার্কেটটা পড়বে, মনে হচ্ছে 2008 থেকে মার্কেট পড়বে, আমি 2008 থেকে
2009 অবধি পুরো এই 1 কোটি টাকাটাকে লিকুইড ফান্ডে, যেটা 7-8% মার্কেট পড়লেও দেবে, 6% দিয়েই দেবে, তো সেখানে আমি ইনভেস্ট করে রেখে দিই। অ্যান্ড 12 মাসের টাকাটা 6 লাখ ইন্টু 12, 7,20,000 টাকা পুরোপুরি আমি এটাকে আগে থেকে প্রিপেমেন্ট বা তুলে রিডেমশন করে নিয়ে নিই। যখন 2009 আসবে আমি কি করব, 93 লাখ যেটুকু আছে 93 লাখ টাকাটাই আমি ইনভেস্ট করবো। 1 কোটি থেকে আমি এটাকে তো তুলে নিয়েছি, প্রত্যেক মাসে মাসে আমি তুলে খরচা করেছি, 93 লাখটাই আমি ইনভেস্ট করবো, যেটা আমার লিকুইড ফান্ডে পড়ে আছে। 5-6% হিসেবে আমি রিটার্ন পাচ্ছি, রাইট? এবার এখানে দেখবেন, এখানে যদি 6% হিসেবে 93 লাখে আমি রিটার্ন পাই, এই 93 লাখ টাকাটাই কত হচ্ছে, অ্যাটলিস্ট 5 লাখ টাকা তো পাচ্ছি, 93টা 98 লাখ হচ্ছে। আমি 2 লাখ কমই ইনভেস্ট করছি, 2 লাখ কমই ইনভেস্ট করছি। তো আপনার টাকাটা অ্যাটলিস্ট 1 কোটি টাকার ভ্যালুটা 45 লাখে নেমে যাচ্ছে না 1 বছর পরে। তো আমি এখানে কি করছি, তাহলে 2009তে 98 ল্যাক্স ধরুন ইনভেস্ট করছি, 98 ল্যাক্স কম ইনভেস্ট করছি, উল্টে 60,000ই তুলছি, একদম 60,000ই তুলছি। অ্যান্ড তার পরের মাস থেকে, ফেব্রুয়ারি থেকে এবার অটোমেটিক SWP সারা জীবনের জন্য চালু করছি, সাবমিট ক্লিক করছি। এবার যদি কোনো ক্র্যাশ ফ্র্যাশ 2020 মডিফাই করলেন না, একটা ক্র্যাশই আপনি জাস্ট ধরলেন, সেই একটা ক্র্যাশ ধরার জন্য আপনার আগের ভ্যালুটা ছিল 1 কোটির ভ্যালু 97 ল্যাক্স, এর ভ্যালুটা দেখুন 98 ল্যাক্স থেকে আপনি 60,000 তুলে 1 কোটি তুলে খেয়ে নিয়েছেন। অ্যান্ড এটার ভ্যালু এখন পড়ে গেছে 5,92,00,000, মানে 6 কোটি টাকা। কেন ইমাজিন যে 1 বছরে এই একটা মডিফিকেশনের জন্য, যে অনেকে বলেন না ছেড়ে রেখে দিন সারা জীবন চলে যাবে, না, ছেড়ে রাখার জিনিস নয়, এটা মাথা লাগানোর জিনিস, আপনার কাজ না, আমাদের কাজ। তো এইটা 6 গুণ এক্সট্রা। আপনি এখন চাইলে জিনিসের দাম যদি এখান থেকে 5 বা 6 গুণও হয়ে যায় বেশি, আপনি 60,000 টাকা 6 গুণ বাড়িয়ে নিতে পারবেন, 3,60,000 বাড়িয়ে নিতে পারবেন। এবার বলবেন সব তো বুঝলাম, এই অবধি সব প্র্যাকটিক্যালি খুব দেখতে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অ্যান্ড ঠিক বলেছো, মডিফিকেশন ইজ মেন। বাট এই বলার জিনিসটা কে দেবে, যে ক্র্যাশ কখন আসবে এটা কি বলা অত সহজ? আমি বলবো আপনাদের ক্ষেত্রে সহজ না, আমরা সারাদিন মার্কেট নিয়ে দেখছি, আমরা তো কিছু ইন্ডিকেশন পাই। যেমনি ধরুন আপনারা সবে আমার চ্যানেলে যারা যারা আজকে দেখছেন, অনেকে ট্রোল করবেন, নিচে কমেন্ট করবেন, এসব ভুল বলছে, প্লিজ আর 2027 ফিরে আসবেন, হয়তো 2027, আমি এক্স্যাক্ট ডেটটা আমি বলবো না, বিকজ তাহলে আমার ক্লায়েন্ট আর আপনাদের মধ্যে ডিফারেন্স কি পাবলিকের মধ্যে। আপনাদেরকে মডিফিকেশনের জিনিসটা ইনপুট দিচ্ছি, আপনারা যাতে ভুল না করেন, একদম ইনভেস্ট করে ঘুমিয়ে না পড়েন, এইটা সবার পাবলিকালির জন্য। বাট এক্স্যাক্ট ডেট ফেট এইগুলো আমাদের এক্সপার্টিস, ইউএসপি, এটাই আমাদের ইউনিক সেলিং পয়েন্ট। 2027 বা 2028 ফেরত আসবেন যে রাজদা সত্যি তোমার আন্ডারে থেকে আমার যদি মডিফাই করতাম, তাহলে আমার অ্যাটলিস্ট 1 কোটি ভ্যালুটা 40 বা 45 বা 50 লাখে নেমে আসতো না। যদি আপনাদের ট্রাস্ট না হয়, জাস্ট 2 বছর দাঁড়িয়ে যান। তো আমরা পুরো রেডি আছি নেক্সট গ্লোবাল ডিসিশন বা ক্র্যাশটা, যেটা আমাদের মতে 2027-এ আসার কথা, অ্যান্ড 27 থেকে স্টার্ট হবে। নট লাইক করোনা, এক্ষুনি নেমে এক্ষুনি বেড়ে যাবে, 3-4 বছর হয়তো ভোগাতেও পারে, তাই না? তো তখন আমার কাছে এসে কোনো কিছু, আমি সেটা 1 কোটির ভ্যালুটা 50 লাখ, আধা টাকা নিয়ে আমি সেটা বাড়াতে পারবো না, বিকজ আমি বারবার বলছি, দেখুন একটা জিনিস যে ডিরেক্ট প্ল্যাটফর্ম বা নর্মাল এজেন্ট বা এইসব যে আছে, বারবার বলছি সবার ক্ষেত্রে একটা জিনিস আছে, ফোনে আপনি ভ্যালু দেখতে পাচ্ছেন, সেখানে কোনো রিসার্চ বা কবে কি মার্কেট পড়বে মডিফিকেশন নিয়ে কিছু নেই। আমি কেন চিল্লে বলছি আমরা বেস্ট বলছি না, বাট আমরা ইনপুট দিতে পারবো, বিকজ তারা যেটুকু দিচ্ছে আমরাও তো সেটুকু দিতে পারবো। ওয়ার্স্ট কেসে কি হবে, তারাও কিছু বলে না, আমরা কিছু বলে না, এটা ওয়ার্স্ট কেস, জিনিসটা সেম হলো ওয়ার্স্ট কেস। বেস্ট কেসে কি হবে, আমাদের এটা ঠিক হয়ে গেল। আপনার 15 বছর পর, 17 বছর পর, যেটা আমি দেখালাম 2008, 17 বছর পর 2025 এখন, তো এখন 2025, 27 যদি কিছু হয়, তার 17 বছর পর 2042 বা 44 বা 45 গিয়ে আপনি আমাকে থ্যাঙ্কফুল হবেন। ওই সেম 1 কোটি ভ্যালুটা এখানে 97 লাখসে কেউ কারোর পড়ে থাকবে, আর কারোর 6 করোড়ে পড়ে থাকবে, এই রিফারেন্সটা নিয়ে। হাওয়ায় কথা বলি না, আমার এই চ্যানেলটা গিয়ে দেখবেন কটা অ্যানালিসিস, মান্থলি অ্যানালিসিস, 3 মাস 4 মাস 5 মাস আগের অ্যানালিসিস, 7 মাস 1 বছরের আগে অ্যানালিসিস, কটা ঠিক হয়। আমার রিয়েল চ্যানেল হচ্ছে এইটা, কেউ ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, পাবলিকালি আমি নাম বলছি না, বিকজ অনেক প্রবলেম আছে ইউটিউবে, তো সেই হিসাবে এই চ্যানেলটা যা সার্চ করবেন আমার নামেই আছে, সাবস্ক্রাইবার বেসটা দেখে নিন, 1-2 জন ভরসা করে না। অ্যান্ড এইখানে এসে যে অক্টোবরের মাসের শেষে, এখনো অক্টোবরে শেষ হয়নি, অক্টোবর মাসের শেষে বাজারে কি অল্প কিছু পতন আসতে পারে, কেন কোয়ার্টারলি রেজাল্ট বাজে আসলে হতে পারে। তো প্রত্যেক সময়
এই যে মার্চ 2026-এর পর আসছে ভয়ঙ্কর র্যালি। মার্চের পর মার্কেটটা ঠিক হবে। এখন যে মার্কেটটা মন্দির মধ্যে আছে, আসল ঠিক হবে মার্চের পর 2026-এ, 7 মাস আগে ভিডিও বানানো। এই জিনিসগুলো একবার মিলিয়ে নেবেন যে কেমন কি আমাদের ভিডিওস হচ্ছে। তো আমি হাওয়া হাওয়া কথা বলি না, আমরা যখন বলছি মডিফিকেশনটা এবার কখন করতে হবে সেটাতেও আমরা রেডি, রাইট? আই থিঙ্ক আপনারা বুঝতে পারলেন যে আমরা যে থাম্বনেলে লিখেছিলাম এটা অবশ্যই ক্লিক বেট না, আর আমি অল্প কিছু লিখেছি, এখানে 1 কোটির ডিফারেন্স লিখেছি। এটা 1 কোটির ডিফারেন্স না, 6 কোটির ডিফারেন্স হয়। যাই হোক, আর লাইফস্টাইলটা মোট কথা স্যাক্রিফাইস করতে হয় না। তো একটা কিছু জায়গায় ইনপুট, ওয়ার্স্ট কেস কি, কিছু জায়গায় ইনপুট যেখানে পাচ্ছেন না তেখানেও পাবেন না, বেস্ট কেস তার থেকে বেটার সব কিছুই। নেক্সট আমরা কিছু কমেন্টের দিকে চলে যাই। এটা কি পসিবল যে তুমি তোমার নিজের পোর্টফোলিওটা দেখিয়ে দাও উইথ অ্যাকচুয়াল প্রফিট বা লস? এই কথাটাকে আমার ট্রেডিং তো শর্ট টার্মে ট্রেডিং ছাড়া ইনভেস্টমেন্টে এই কথাটা কখনো নেই আমার মতে, বিকজ আমি সব কিছু মডিফিকেশন করে চলি। দেখানোর ব্যাপারটা আমি আসছি, যদি হ্যাঁ তাহলে একটা ভিডিও বানাও সেটা নিয়ে, ফলোয়ারদের হেল্প হবে। তো আমার যে মেন চ্যানেলটার ব্যাপারে বললাম, সেই চ্যানেলে আমি আগে একটা নতুন ফ্রেশ পোর্টফোলিও আমি বানিয়েছিলাম যে কীভাবে একটা পোর্টফোলিও প্রফিটেবল বানানো যায়। জাস্ট সার্চ করবে ইউটিউবে রাজ কর্মকার ওন পোর্টফোলিও বা কিছু, ছোট একটা পোর্টফোলিও 10 lakhs-এর বানিয়েছিলাম। আর আমার অন্য মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিল আছে অল্প কিছু, তো সব কিছুই আছে, সব কিছু প্রফিটেবল ওখানে ওই চ্যানেলে আছে। কেন আমি জুন মাসের পর থেকে আর তারপর থেকে জুন 2024-এর পর থেকে কেন আর নিজের পোর্টফোলিও দেখাচ্ছি না? রিজন বিং আপনারা বুঝতে পারেন, এখন জানেন যে সেবি অনেক স্ট্রিক্ট হয়েছে। এটা ইনডিউসমেন্টের মধ্যে পড়ে যে আমি আমার নিজের প্রফিট দেখিয়ে লোককে হয়তো টানার চেষ্টা করব যে আমার প্রফিট হচ্ছে তুমিও আসো, বাট সেটা তার নাও হতে পারে, মার্কেট তখন ডিফারেন্ট থাকতে পারে। তো আমি এইটা দেখে আমি সেল করছি দেখিয়ে, তো ইনডিউসমেন্টের মধ্যে পড়ছে, এটা আমি এখন করতে পারবো না। প্লাস আমার এটা অনেক হয়েছে যে আমি আগে যখন আমার পোর্টফোলিও দেখাতাম তখন আমার সেম জিনিসটাই কপি করতো, আমার হয়তো 2 বছর আগে কিনে অনেক প্রফিট, বাট অনেকে কপি করে বসে আছে, আর সে বুঝতেও পারলো না আমি তার 2 মাস পর হয়তো সেল করে দিয়েছি, সে এখনো নিয়ে বসে আছে। তো এটা অনেক প্রবলেম আছে। তো আপনার যদি দেখতে হয় একদম 100% ওয়েতে, কেউ আমাদের মতো বলবে না, ট্রান্সপারেন্সি নিয়ে আপনি আমাদের অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিন, আসুন, ইনস্ট্যান্টলি প্রথম কথা বলবেন যে আমি কথা বলার আগে তোমার একটা পোর্টফোলিও দেখাও যে তুমি প্রফিটেবল। ইনস্ট্যান্ট সামনে ফোন থাকবে, ল্যাপটপ থাকবে, আমি আপনাকে যেটুকু সামনে থাকবে আমি দেখিয়ে দেবো। অ্যাটলিস্ট সামনে 50-60 লাখ টাকা তো দেখিয়ে দিতেই পারবো, কোটির উপর দেখাতে পারবো না, 50-60 লাখ টাকা ইনস্ট্যান্ট ফোনে থেকে তো দেখিয়ে দিতেই পারবো। বাট সেটা ইনভেস্টমেন্টের আন্ডারেও দেখলাম হলো না, অ্যান্ড পাবলিকালি কারো নজরও লাগলো না, অ্যান্ড আমারও কোনো প্রবলেম হলো না চ্যানেলের। সব কিছুই ভালো হলো। আপনার দেখার ইচ্ছা আপনি দেখে নিন, সবার না দেখলেও হবে। আর বাকি আপনার মডিফিকেশন নিয়ে কথা, তো আমার চ্যানেলে ভিডিওসগুলো আছে, ফলো করুন, আপনি দেখতেই পাবেন না। 2027টা পাবলিকালি বলছি, 27-এ আপনি এমনিই প্রুভ হয়ে যাবে। রাজদা আমি তোমার দুটো চ্যানেলে সাবস্ক্রাইবার, এই দুটো চ্যানেলে সমস্ত ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখি। আমার একটাই কথা, আমরা যারা মাসে 500-1000 টাকা এসআইপি করি তারা কি তোমার কোনো হেল্প পাবো না দাদা? প্লিজ কমেন্টটা নিও। থ্যাংক ইউ, কমেন্টটা নিয়েছি, দেখতে থাকবে। বাট আনফর্চুনেটলি 500-1000 টাকায় আমাদের খাটনির অনেক বেশি হয়, তার বিনিময়ে আমরা খুব অল্প কিছু পাই। তো 500-1000 টাকায় আমরা কিছু করি না, মিনিমাম আমরা 2000 টাকার এসআইপি ইনভেস্টমেন্ট স্টার্টিংয়ে রাখি, তারপরে 500-1000 টাকা দিয়ে কেউ বাড়াতেও পারবে। অন্য কারোর মায়ের নামে কারোর যদি এসআইপি ছোটো করে চালাবে 500 টাকার, মানে আপনার 2000 টাকার আছে, সেকেন্ড কারোর অ্যাকাউন্ট হবে, সে 500-1000 টাকা করতে পারে, সেটা অ্যালাউ করি। প্রথম অ্যাকাউন্টটা 2000 টাকার এসআইপি অ্যান্ড 1 লাখের লামসাম, এটা দিয়ে স্টার্ট করতে হয়, যে কোনো একটা, তার নিচে হয় না, মানে আমরা করাই না। 2026-এ রিসেশন আসবে, মিলিয়ে নেওয়ার কি আছে? আর 2023 থেকে আমি বলে আসছি 2027-এ রিসেশন আসবে। এটা আমাকে কমেন্ট করে কি লাভ, আপনি তো আমার ভিডিও দেখেই বলছেন। যাই হোক, 2026-এ রিসেশন আসবে, মিলিয়ে নিও, কারণ ট্রাম্প চাইছে ইউএস এর ডেট তাড়াতাড়ি ক্লিয়ার করা। এটা আমার ভিডিও থেকেই তো আপনি বলছেন, এটা আমারই চ্যানেল সেকেন্ড, বিনিয়োগ বিদ্রাসটা আমারই চ্যানেল সেকেন্ড, আপনি ওই চ্যানেলটার ভিডিও দেখে বলছেন। আর যাই হোক লিখেছেন, বাট 2026-এ আসবে না, আমার মতে 2027-এ ম্যাসিভ ডাউন আসবে। আমার বয়স 56, আমি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো? অবশ্যই পারবেন। 56 কেন, বয়স যদি উল্টে 65-এ হয়ে যায় তাহলেও পারবেন, 85 হয়ে গেলেও পারবেন। যতদিন যে বেঁচে আছে সে পারবেন, বেঁচে থাকার পরে নমিনিও পারবে, সবাই ইনভেস্ট করতে পারবে। এখানে কোনো মানে এরকম নেই যে পেনশন প্ল্যান বা কিছু 60-র পর হয় না, এরকম কিছু নেই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো, ইয়েস, ব্যাংকের চেয়ে বেশি ইন্টারেস্ট পেলেও হবে 5-7 বছরের জন্য। যদি আপনার 5-7 বছরের জন্যই থাকে আর মার্কেটের সিচুয়েশন সামনে দেখে 5-7 বছরটা ফেভারেবল মনে হচ্ছে না, ব্যাংকের থেকে বেশি রিটার্ন চাই, ব্যাংক মানে 5-6% থেকে বেশি, আপনি চলে আসবেন আমাদের কাছে। 8-9% এফডি আছে, ফিক্সড ইন্টারেস্ট,
অ্যান্ড আপনাদের জন্য বন্ড আছে, গভর্নমেন্ট বন্ড আছে 10 to 11% ফিক্সড অ্যান্ড সেফ সিকিউর, ক্যাপিটাল প্রোটেক্টেড। 20 lakhs উপরে হলে গোল্ড স্কিম আছে, সেফ সিকিউর, রাইট? তো কোনো টেনশনের কিছু নেই। আর যদি 1 crore উপর থাকে, আমার কাছে প্রোডাক্ট আছে 22 to 24% ফিক্সড ডেপ্ট ফান্ডের AIF, স্টার্টিং ক্যাপিটাল 1 crore, ডিপেন্ডিং আপন ইয়োর সিলেকশন বা ফান্ড সাইজ আমরা সেই হিসাবে করতে পারি। সব প্রোডাক্ট আছে, আপনাকে একবার আসতে হবে। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, রাত 8টা থেকে 10টা, রবিবার ছাড়া ফোন করতে পারেন। জিও ব্ল্যাক রক মিউচুয়াল ফান্ড SIP করা যেতে পারে। একটা জিনিস বলি, খুব হাই বেড়েছে জিও ব্ল্যাক রক। আপনাদের একটা কোয়েশ্চেন করি, যারা যারা জিও ব্ল্যাক রক নিয়ে কোয়েশ্চেন করবেন, এরকম নিচে লিখবেন যে কেন জিও ব্ল্যাক রক, কেন HSBC, কেন না, কেন নিপনতে এত বছর ধরে প্রুফ করে এসছে, SBI তে এত বছর প্রুফ করে এসছে, পরাগ পারিক এত বছর একটা ফান্ডে প্রুফ করে এসছে, তা কেন HDFC প্রুফ করেছে, অ্যাক্সিস ভালো, তো কেন জিও ব্ল্যাক রকে কেন একটা হুট করে যার কোনো যে সদ্য জন্মেছে তার উপর এত কেন? জাস্ট আম্বানির কোম্পানি অ্যান্ড জিও বলে অ্যান্ড ব্ল্যাক রক বলে? লেট মি টেল ইউ, ব্ল্যাক রকে একটা স্টাডি আছে যে ব্ল্যাক রকে যে লাস্ট 5 বছরের যে US মার্কেটে আছে, US মার্কেটের মিউচুয়াল ফান্ড হয়, সেটার ব্ল্যাক রক বেঞ্চমার্ককে বিট করতে পারেনি তার আলাদা সফটওয়্যার দিয়ে। ইন্ডেক্সের থেকে ব্ল্যাক রক তার ফ্লেক্সি ক্যাপে 11%, ইন্ডেক্স দিয়েছে 14%, ফ্লেক্সি ক্যাপে ইন্ডেক্স আর এটা দিয়েছে 11%, ব্ল্যাক রকের আলাদা সফটওয়্যার। তো সব ভুলভাল কথা। আগে যদি ভালো হয় সেটাকে স্টাডি করতে সময় দেবেন আমাদের, 1 বছর 2 বছর 3 বছর অব্দি ইনসেপশন নেট থেকে আমরা আগে স্টাডি করি, পড়ি, যে দেখি সত্যিকারের যেগুলো বলছে, মুখে তো অনেকেই বলতে পারে, কাজে আগে করে দেখাক হয় কিনা, তারপর বিবিডি। আর এখনো ভালো ফান্ড আসেও নি, হয়তো লিকুইড ফান্ড এসছে, মানি মার্কেট ফান্ড এসছে, 5-6% রিটার্ন দেবে বছরে, সব একটা ফ্লেক্সি ক্যাপে NFO শেষ হলো, তো কিছু এখনো ফান্ড আসেইনি হোক। যারা ফান্ড ম্যানেজার আছে, যে ফ্লেক্সি ক্যাপটা ফান্ড ম্যানেজ করছে, যে মহিলা, তো উনি প্যাসিভ ফান্ড ম্যানেজ করতে এক্সপার্টিস রাখে বেশি, যেটুকু আমি পড়েছি, অ্যাক্টিভ ফান্ড নয়, তাই জন্য আমি এখনো অতটা কনফিডেন্ট না। তো যাই হোক, আপনারা আমার থেকে হয়তো অনেকে বেশি বোঝেন, তো নিচে কমেন্ট করতে পারেন। আপনাদের যদি আমার সাথে সহমত না হন বা আপনার যদি অন্য কোনো কোয়েরি থাকে, আপনি কমেন্ট করতে পারেন। আশা করি মডিফাইড SWP আর নর্মাল SWPর জন্য লং টার্ম 10-15 বছরের কি পর কি হতে পারে, এটা ডিফারেন্স বোঝাতে পারলাম। আজকের জন্য এইটুকুই রাখছি। সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, যাদের SWP চলে বা করার কথা ভাবছে, তাদের সাথে অবশ্যই আপনি শেয়ার করবেন। আপনারা আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার চাইলে আপনি ফোন করে কন্ট্যাক্ট করে আপনি অ্যাকাউন্ট খুলে NJ Wealth স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।